আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। দর্শক, আজ ঢাকায় লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। তবে তাদের এই লকডাউনকে সফল করার জন্য মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়নি। বরং মাঠে ছিল আওয়ামী লীগ বিরোধী কিছু সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে না থাকলেও রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় আজকে যানবাহনের পরিমাণ খুবই সীমিত ছিল। রাস্তাঘাট একদম ফাঁকা ছিল বলে আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি। তবে লকডাউন ঢাকাতে ডাকা হলেও ঢাকার বাহিরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বড় ধরনের বিক্ষোভ করতে দেখা গেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ করে প্রায় ৩-৪ ঘন্টা বিক্ষোভ করে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। তারা সেখানে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে, গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। এর বাহিরে সারা দেশে আর তেমন কোনো আওয়ামী লীগের কার্যক্রম লক্ষ্য করা যায়নি। দর্শক, আমি বলছিলাম ঢাকার কথা, যে ঢাকায় তাদের কোনো কার্যক্রম না থাকলেও অন্যান্য দিনের তুলনায় আজকে রাস্তাঘাটে যানবাহনের পরিমাণ, পথচারীদের সংখ্যা খুবই কম ছিল। বাংলা ট্রিবিউন বলছে, আওয়ামী লীগের লকডাউন, রাজধানীতে যান চলাচল সীমিত, নেই যাত্রীদের ভিড়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় বৃহস্পতিবার সকালে সড়কে সাধারণ মানুষের পদচারণা কিছুটা কম ছিল। গণপরিবহন চলছে সীমিত পর্যায়ে, বেশিরভাগ বাসেই যাত্রী সংখ্যা হাতে গোনা, আর ব্যক্তিগত গাড়িও খুব একটা দেখা যায়নি। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতির হার ছিল খুবই কম। দর্শক, গত ৩-৪ দিনে রাজধানী ঢাকায় যেভাবে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, তারই প্রেক্ষিতে সাধারণ মানুষের মনে একটি আতঙ্ক বিরাজ করছে যে লকডাউন কেন্দ্র করে হয়তো বড় ধরনের কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা হতে পারে। সেই দিক থেকে, সেই চিন্তা করে হয়তো সাধারণ মানুষ ঘর থেকে বেরোচ্ছেন না, গণপরিবহন কিংবা ব্যক্তিগত পরিবহনও ব্যবহার করছেন না। বাংলা ট্রিবিউন বলছে, বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলিস্তান, পল্টন, মতিঝিল, কাকরাইল, শাহবাগ, ফার্মগেট, সায়েন্স ল্যাব ও কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এই চিত্র। বেশিরভাগ সড়কেই অটোরিকশার আধিক্য দেখা গেছে। যে কোনো অপতৎপরতা মোকাবেলায় মাঠে রয়েছে গণভোট সহ ৫ দফা দাবিতে আন্দোলনে থাকা জামায়াত সহ ৮ দল ও এনসিপি। অবশ্য বিএনপি সরাসরি মাঠে না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে বলেও জানা গেছে। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, নিজেদের কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। তবে আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহত করতে জামায়াত ইসলামী সহ ৮টি ধর্মভিত্তিক দল, এনসিপি, ইনকলাব মঞ্চকে দেখা গেছে তারা রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করছেন, সমাবেশ করছেন। তবে আওয়ামী লীগের কর্মসূচিকে প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা টহল দিচ্ছেন, চেকপোস্ট বসিয়েছেন, বিভিন্ন গাড়ি তল্লাশি করছেন, পথচারীদের জিজ্ঞাসাবাদ করছেন। এদিকে গত কয়েকদিন ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ সহ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও আজকে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইনের মাধ্যমে সরব রয়েছেন। তারা এই লকডাউনের পক্ষে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন অনলাইনে। তাদের এই কর্মসূচি দেখা যাচ্ছে অনলাইনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দর্শক, আপনাদের কি মনে হয়, আওয়ামী লীগের আজকের এই কর্মসূচি কি সফল হলো?
সাধারণ মানুষ কি তাদেরকে সমর্থন জানিয়ে আহ ঘরের বাইরে কম বের হয়েছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।